হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমরা নিয়ে চলে এসেছি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে টোটাল কিন্তু 10 নাম্বার থাকবে। 10 নাম্বারের জন্য 10টি এমসিকিউ কিন্তু থাকবে। ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। চলো বন্ধুরা, তাহলে আজকের আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর ইতিহাসের ফার্স্ট সেমিস্টারে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। ফার্স্ট প্রশ্ন, রোমের ইতিহাসের রচয়িতাকে লিভি। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি? মহাভারত। রাসমালা গ্রন্থটির রচয়িতাকে সোমেশ্বর। রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতাকে গুলাম হুসেন। ভারতের কোন সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা? মেহেরগড়। কোন যুগ কোয়ার্টাজাইট নামে পরিচিত? প্রাচীন প্রস্তর। এখানে তোমাদেরকে বলে রাখি, প্রাচীন প্রস্তরকে বলা হয় ইংরেজিতে প্যালিওলিথিক আর মেসোলিথিক মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর নিওলিথিক কিন্তু এজ বলা হয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বৃহৎকথা ও সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে বৃহৎকথা গুণাঢ্য। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। নব্যপ্রস্তর যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির আবিষ্কার। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব কে প্রচার করেন? চার্লস ডারউইন। অ্যান্সার চার্লস ডারউইন। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু কোনটি? তামা। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি? লোথাল। ইনিট গ্রন্থটি কার লেখা? রোমান কবি ভার্জিলের কিন্তু লেখা। ইনিট গ্রন্থটি। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষের লেখা। ভীমবেটকা গুহাচিত্র কোন যুগের সঙ্গে সম্পর্কিত? মধ্যপ্রস্তর যুগে। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? কৌটিল্য। নেক্সট প্রশ্ন, হোমো হাবিলিস শব্দের অর্থ কি? দক্ষ মানুষ। হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশু ও ধাতুর ব্যবহার জানতেন না? পশু, ঘোড়া আর ধাতু হচ্ছে লোহা। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয়? নিউমিসমেটিক্স বলা হয়। খাজা ইন উল ফুতুহ গ্রন্থের রচয়িতাকে? আমির খসরু। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতে কে কবে গুপ্তাব্দের সূচনা করেন? 319 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। মেঘদূত ও কল্পসূত্র গ্রন্থের রচয়িতাকে? মেঘদূত কালিদাস আর কল্পসূত্র ভদ্রবাহু। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। প্যাপিরাস কি? নলখাগড়া জাতীয় গাছের ছালকে প্যাপিরাস বা প্যাপাইরাস বলা হয়। ফেরাও কাদের বলা হয়? মিশরের রাজাদের কিন্তু বা শাসকদের বলা হয় ফেরাও। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনিসের লেখা। ভারত ইতিহাসের একজন জাতীয়তাবাদী ব্যাখ্যাকারের নাম লেখো। অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কে প্রথম প্রাক ইতিহাস শব্দটি ব্যবহার করেন? পল তুর্নাল। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতে মোট কয়টি পুরাণ আছে? 18টি। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী, পল হনের লেখা। কাশ্মীরের ইতিহাস কিন্তু জানা যায় এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। বৌদ্ধদের প্রধান গ্রন্থের নাম কি? ত্রিপিটক, যেটি পালি ভাষায় রচিত। আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত? স্পেনে। মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি? খুফুর পিরামিড। আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? নব্যপ্রস্তর যুগে। ইংরেজিতে নিওলিথিক এজ বলা হয়। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম? মেহেরগড় সভ্যতা। 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? দণ্ডী। আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু প্রদেশের রাজা কে ছিলেন? দাহির। মুন্তাখাব উল তওয়ারিক গ্রন্থটির রচয়িতাকে? আব্দুল কাদির বোদায়নী। নেক্সট প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের রচয়িতাকে? জিয়াউদ্দিন বারেনী। সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক কে ছিলেন? জিয়াউদ্দিন বারেনী। নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় কোন কৃষিজ ফসল চাষের প্রাচীনতম নিদর্শন রয়েছে? কার্পাস তুলো। ক্যাসু কি? চোল যুগের মুদ্রা ক্যাসু নামে পরিচিত। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। সৌর বছর রীতি চালু করে কোন দেশ? মিশর। তোবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? মিনহাজ উস সিরাজ। অ্যান্সার হবে মিনহাজ উস সিরাজ। হোমার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। ইলিয়াড ও ওডিসি। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? আগম। নেক্সট প্রশ্ন, ইতিহাসে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে? থুকিডিডিস। অ্যান্সার হবে থুকিডিডিস। ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে কোথায়? পেরুতে। নেক্সট প্রশ্ন, প্রাচীন কিউনিফর্ম লিপির ব্যবহার করত কারা? সুমেরীয়রা। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী দেশ। হিস্টোরিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে।
আরবরা কবে কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে 1712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চা সূত্রপাত করেছেন কে? রজনীপাম দত্ত। বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। কিতাবুল রেহলা কিন্তু তার গ্রন্থ ছিল। ইবন বতুতা এসেছিলেন কার রাজত্বকালে? মোহাম্মদ বিন তুগলক। কিতাবুল রেহলা কিন্তু তার গ্রন্থ ছিল। পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন? হামুরাবি। আর্লি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? রমিলা থাপার। পরবর্তী প্রশ্ন, ভারতের শকাব্দ কে কবে প্রবর্তন করেন? 1978 খ্রিস্টাব্দে। কোন যুগের মানুষ খাদ্য সংগ্রহকারী ছিল? প্রাচীন প্রস্তর। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, ইংরেজিতে বলা হয় প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ। পরবর্তী প্রশ্ন, মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করে? জব। অ্যান্সার হবে জব। অনেক অপশানে কিন্তু গম পাবে, গম নয়, জব কিন্তু প্রথম শুরু হয়েছিল। কোমরের চাকা আবিষ্কৃত হয়েছে কোন যুগে? অ্যান্সার হবে নব্য প্রস্তর যুগে। ইংরেজিতে বলা হয় নিউ লেথিক এজ, অর্থাৎ নিউ লেথিক এজ কিন্তু বলা হয় নব্য প্রস্তর যুগকে। সহগড় তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে কোথায়? ভারতে। অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? জেমস মিলের লেখা। নিস্কো ও মোনা কোন যুগের মধ্যে পড়ে? ঋগ বৈদিক যুগের মধ্যে কিন্তু পড়ে। পরবর্তী প্রশ্ন, সাতবাহন যুগের মুদ্রা কী নামে পরিচিত? পতির নামে পরিচিত। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? হরিসেন। সমুদ্রগুপ্ত রাজার কিন্তু কীর্তি বর্ণিত আছে। হরপ্পা সভ্যতা প্রত্নক্ষেত্র লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। কিউনিফর্ম লিপির অপর নাম কি? কোণাক্ষর লিপি। তাজ উল মাসির গ্রন্থের রচয়িতাকে? হাসান নিজামি। এই প্রশ্নটি রিপিট হয়েছে, তোমরা দেখে নিও। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? স্বর্গের পাহাড়। হিউয়েন সাং রচিত গ্রন্থের নাম কি? তিনি কার সময় ভারতে আসেন? কি হর্ষবর্ধনের সময়। লিপির বিষয়বস্তুর অধ্যয়নকে কি বলে? প্যালিওগ্রাফি বলে। আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি। আর দ্বিতীয় পুলকেশীর কীর্তি কিন্তু জানা যায়, অর্থাৎ কোন রাজার কীর্তি? দ্বিতীয় পুলকেশীর কীর্তি। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? গিলগামেশ। প্রাচীন মিশরের লিপি কী নামে পরিচিত? হায়ারোগ্লিফিক লিপি। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। অ্যান্সার ড্যানিয়েল উইলসন। কিন্তু বাংলায় পল তুর্নাল। অবশ্যই তোমরা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতাকে? চার্লস ডারউইন। অ্যান্সার চার্লস ডারউইন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোন শব্দ থেকে পেপার শব্দটি এসেছে? প্যাপিরাস থেকে বা পেপাইরাস থেকে কিন্তু এসেছে। দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন? উমাপতি ধর। অ্যান্সার উমাপতি ধর। পাল যুগের মুদ্রার নাম কি? নারায়ণী। অ্যান্সার নারায়ণী। বাবর নামক গ্রন্থের রচয়িতাকে? বাবর। অ্যান্সার বাবর। অভিজ্ঞান শকুন্তলম রঘুবংশম কার লেখা? কালিদাসের লেখা। ভালো করে দেখে নিও তোমরা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বিক্রমাঙ্ক দেব চরিত কার লেখা? বিল হনের লেখা। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহামকে। লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লেখো? দানসাগর ও অদ্ভুত সাগর। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি কার? বিউরির। প্রাচীন গ্রিসবাসীরা অলিম্পিক খেলার আয়োজন করে কবে? 776 খ্রিস্টপূর্বাব্দে। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে? প্লিনি। কিতাবুল রেহলা গ্রন্থটি কার লেখা? ইবন বতুতা। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? ভিনসেন্ট স্মিথ। কিন্তু আর্লি ইন্ডিয়া যখন বলবো রজনীপাম দত্ত, কিন্তু আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বললে ভিনসেন্ট স্মিথ। হিস্ট্রি বিলো গ্রন্থের লেখককে? ইউপি থমসন বা টমসন কিন্তু হতে পারে। বৃহৎ সংহিতা বা পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতাকে? বরাহমিহির। খালিমপুর ও কলিঙ্গ লিপিতে কোন রাজার কীর্তি? খালিমপুরে ধর্মপাল। কলিঙ্গ অর্থাৎ বর্তমানে উড়িষ্যা লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত ছিল? অশোকের। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? পাণিনি, অর্থাৎ পাণিনি। তোমরা ভালো করে দেখে রাখবে, অষ্টাধ্যায়ী কিন্তু পাণিনি। ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথের, যেটি তোমরা অবশ্যই দেখেছো। অবাধ বাণিজ্য নীতি তোমরা এতদিন পড়ে এসেছো, তোমরা সকলেই কিন্তু জানো, ক্লাস 9-এ ছিল। হা হিয়েন কার সময় আসে? তার রচিত গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফো কুয়োকি, তার গ্রন্থের নাম ফো কুয়োকি। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। ভারতে প্রায় ঐতিহাসিক যুগে গড়ে ওঠা একটি সভ্যতা হলো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়? আফ্রিকায়। লিখন পদ্ধতির উদ্ভাবক কারা? সুমেরীয়রা। বিশ্বের প্রাচীনতম লিপি কোনটি? কিউনিফর্ম লিপি। আজটেক সভ্যতার নিদর্শন মিলেছে কোথায়? মেক্সিকোতে।
পরবর্তী প্রশ্ন, হুমায়ুননামা ও শাহজাহাননামা কার লেখা? গুলবদন বেগম হচ্ছে হুমায়ুননামা, শাহজাহাননামা হচ্ছে এনায়েত খাঁ। হোমারের লেখা দুটি গ্রন্থের নাম ইলিয়াড ও ওডিসি। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? মিশরকে। ভারতে পাঠোদ্ধার হওয়া প্রাচীনতম তাম্রলিপির নাম কি? সহগড় তাম্রলিপি। কাকে তোতা পাখি বলা হয়? আমির খসরুকে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা কে হলেন? উইলার্ড ফ্রাঙ্ক লিবি। অ্যান্সার হবে উইলার্ড ফ্রাঙ্ক লিবি। তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কিন্তু আল বিরুনি। প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটি? হাতকুটার। হোমো ইরেক্টাস শব্দের অর্থ কি? দণ্ডায়মান মানুষ। হরপ্পা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন যুগের মানুষ লিপির ব্যবহার জানত না? প্রাগৈতিহাসিক। রোজাটা ফল কোন দেশে পাওয়া গেছে? মিশরে। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে? বিশাখ দত্ত। ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেন কে? কুষাণ রাজ ভীম কোৎফিসেস। অ্যান্সার হবে কুষাণ রাজ ভীম কোৎফিসেস। পরবর্তী প্রশ্ন, একজন দৃষ্টিবাদী ঐতিহাসিকের নাম লেখো। অগাস্ত কোঁৎ। পরবর্তী প্রশ্ন, হুমায়ুননামা গ্রন্থটি কার লেখা? গুলবদন বেগমের লেখা। ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় কোন যুগকে? মধ্যপ্রস্তর যুগকে। অ্যান্সার হবে মধ্যপ্রস্তর, যাকে ইংরেজিতে মেসোলিথিক এজ বলা হয়। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। উক্তিটি কার? ইএইচ কারের। হোমোসেপিয়েন্স শব্দের অর্থ কি? বুদ্ধিমান মানুষ। আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে? র্যাঙ্কে। আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুরকে। হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হেরোডোটাস। তারিখি ফিরোজশাহী গ্রন্থটি কার লেখা? জিয়াউদ্দিন বারেনি। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? ইএইচ কারের। পরবর্তী প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? যা ফাঁসোয়া জারির। সালটা তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। জিগুরাত শব্দের অর্থ কি? স্বর্গের পাহাড়। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।